বিয়ে দিয়ে সব ঘর জামাই রাখিছে। আমার মনে কয় ঘর জামাই না হলে জহরেক বিয়ে দিবি না। না না মাওই, ওই কথাটা আপনি মুখে আনবেন না। আর আমি ঘর জামাই থাকতে পারবো না না। কোনো মান শুনমান আলা বেটা সাল ফল কেউ ঘর জামাই থাকে না। শাওরি বেটার বউ মিল দেখতে কি সুন্দর লাগতেছে মা ওই। আপনার বাড়ির পরিবেশটা যে এত সুন্দর হয়েছে মা ওই। এখন তুমি আল্লাহ দিলি যদি মামা হও তাহলে আরো শান্তি হবি। মা ওই মা ওই, আপনার বাড়ির তো সব ঝামেলা মিটিয়ে গেছে। তো আমি করছি কি, কাল সকালে উঠি আমি বাড়ির দিক রওনা হয়ে যাই। না রে বাপু, এতদিন যখন থাকলে তখন আর 2 দিন থেকে যাও। তোমারে তো ভালো মন্দ কিছুই খাওয়াবের পারি নেই। দুইখান পিঠে পুলি বানাই, খাওয়া দেয় তারপরে যাইও। আম্মা, আমার ভাইজানের গায়ে একটা বিয়ের ব্যবস্থা করে দেন নাকি? ভালো কথাই তো মনে করি চাও, কিন্তু বিয়ের উপযুক্ত মেয়ে তো আমার চোখে পড়তেছে না। তা বৌমা, ওই বাড়ির ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব দিলি কেমন হয়? কে বৌমা, কথা কও না কে? ও মিঠু, জহরেক পছন্দ হয়? কি যে কর না মা ওই, অত সুন্দর মেয়েটাকে যদি আমার সাথে বিয়ে কি দিবি নি? দিবি না কে? পাত্তর হিসেবে তুমি কম কিসি? হ্যাঁ, তবে সমস্যা একটা আছে। ওই বাড়ির বুনি গেলে বিয়ে দিয়ে সব ঘর জামাই রাখিছে। আমার মনে কয় ঘর জামাই না হলে জহরেক বিয়ে দিবি না। না না মা ওই কথাটা আপনি মুখে আনবেন না। আর আমি ঘর জামাই থাকতে পারবো না না। কোনো মান শুনমান আলা বেটা সাল ফল কেউ ঘর জামাই থাকে না। আর এই মিঠু ঘর জামাই থাকি বেসপাড়া গ্রামের মানুষের মুখে চুনকালি মাখবি না, আমি তা পারবো না না মা। আমি কিন্তু ওই বাড়ির বোনের সাথে তোমার বিয়ে হোক সেটা চাইনি। ওরা খুবই দরজাল, মুখে কোনো কথা বাদে না। ওগারের সাথে তো তোমার গলায় গলায় মিল, এখনো কথা কও কে? মিল বলেই তো করছি, ওগারের রূপ আমি চিনি আম্মা। ঠিকই কইছ মা, সে কথা তো আমার মনেই নেই। নুরু আমার কাছে যে প্রস্তাব নিয়ে আইছিল। আচ্ছা মা ওই যদি ঘর জামাই থাকা না লাগে তাহলে আপনি প্রস্তাবটা দিতে পারেন।